প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কিন্তু বলেছে যে প্লেন দিয়ে আমাকে রেখে যাওয়া হয়েছে, সে প্লেন পাঠানো হোক। উনি মহিলা মানুষের 16 বছর দেশ চালিয়েছেন, সেটা গজব। আপনাদের মনের মধ্যে গজব। এই আওয়ামী লীগ আবার ফিরে আসবে, আমরা সবাই মিলে তাকে নিয়ে আসবো। এবং মনে রাখেন, বাংলাদেশের সাথে শুধু ইন্ডিয়ার একটা কাঁটাতারে বেড়া, এর চাইতে বেশি কিছু না। আগে বলছিলেন শেখ হাসিনা আসলে আমরা আসি দিবেন এয়ারপোর্টের থেকে, এখন আবার নরম সুরে কথা বলেন কেন? এখন বলতেছেন আবার শেখ হাসিনা আসলে নিরাপত্তা দিবেন। আসসালামু আলাইকুম। সসম্মানে শেখ হাসিনাকে দেশে ফেরানো হবে, তাকে কোনো দেওয়া হবে না। অন্যদিকে মুখ খুললেন তারেক রহমান। তো চলুন দর্শক, আমরা প্রথমে একটি ভিডিও দেখে আসি, তারপর আমি বিস্তারিত আলোচনা করবো। দর্শক, তার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কিন্তু বলেছে যে প্লেন দিয়ে আমাকে রেখে যাওয়া হয়েছে, সে প্লেন পাঠানো হোক। উনি মহিলা মানুষের 16 বছর দেশ চালিয়েছেন, সেটা গজব। আপনাদের মনের মধ্যে গজব। এই আওয়ামী লীগ আবার ফিরে আসবে, আমরা সবাই মিলে তাকে নিয়ে আসবো। এবং মনে রাখেন, বাংলাদেশের সাথে শুধু ইন্ডিয়ার একটা কাঁটাতারে বেড়া, এর চাইতে বেশি কিছু না। আগে বলছিলেন শেখ হাসিনা আসলে আমরা আসি দিবেন এয়ারপোর্টের থেকে, এখন আবার নরম সুরে কথা বলেন কেন? এখন বলতেছেন আবার শেখ হাসিনা আসলে নিরাপত্তা দিবেন। আসসালামু আলাইকুম। সসম্মানে শেখ হাসিনাকে দেশে ফেরানো হবে, তাকে কোনো দেওয়া হবে না। অন্যদিকে মুখ খুললেন তারেক রহমান। তো চলুন দর্শক, আমরা প্রথমে একটি ভিডিও দেখে আসি, তারপর আমি বিস্তারিত আলোচনা করবো। দর্শক, তার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। উনি মহিলা মানুষের 16 বছর দেশ চালিয়েছেন, সেটা গজব। আপনাদের মনের মধ্যে গজব। এই আওয়ামী লীগ আবার ফিরে আসবে, আমরা সবাই মিলে তাকে নিয়ে আসবো। এবং মনে রাখেন, বাংলাদেশের সাথে শুধু ইন্ডিয়ার একটা কাঁটাতারে বেড়া, এর চাইতে বেশি কিছু নাই। সেই কাঁটাতারের বেড়া ব্রেক ডাউন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আসা হবে। এবং দেখেন, কিছুদিন আগে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমরা প্রায় অনেকের সাথে কথা, একটা রিকশাওয়ালা উনি কাঁদতে কাঁদতে বলেছিলেন যে উনার ঢাকায় পরিবার নিয়েছিলেন, পরে উনার পরিবারে উনি চালাতে পারেন না বলে উনি গ্রামে তাদের শিফট করে দিয়েছেন। এবং উনি আমাকে বললেন যে মা, একটা কাজ করা যায় না কি? আপনি তো শিক্ষিত, আপনি একটা কাজ করতে পারেন না, কি করবো? আপনি আমাদের সব রিকশাওয়ালাদের নিয়ে চলেন রাস্তায় নামি। আমি কিভাবে নামবো চাচা? এই জন্য নামি, আমরা তো আগের মতো করে খাইতে দিতে পারি না, আমাদের পরিবার না খেয়েছে, গ্রামে পাঠাই দিছি। তো মা, আমরা নাইলে 2 দিন রিকশা চালাবো না, আমাদের সেই টাকা দিয়ে চলেন, চাঁদা তুলে আমরা শেখের বেটিকে নিয়ে আসি। উনি অনেক বয়োবৃদ্ধ, উনি শেখ হাসিনা নাম করে ডাকলেন এবং পরে বলেন চলেন না মা, আমরা শেখের বেটিকে নিয়ে আসি। তাহলে আপনি কি বলতে চান? সেই রিকশাওয়ালা কি পেট ছিল? তাকে কি কোনো টাকা দেওয়া হয়েছিল? এই দেশে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে আবার ফিরে আসবেন, এবং এটা আমি না, যদি বাঁচা থাকি তো থাকবো। এবং আমাকে বিভিন্নভাবে বিভিন্ন পোর্টাল থেকে নিউজ যাওয়ার কারণে আমাকে বিভিন্নভাবে বলা হয়েছে আমাকে যেন এর হাতে তুলে দেয়, ওর হাতে তুলে দেয়। আমি কি ভুলটা বলেছি? আমি সাধারণ মানুষের কাটার থেকে আমি নিরাপত্তায় ভুগছি, অনিরাপত্তায় ভুগছি। আমার 5টা মৌলিক চাহিদা পূরণ হচ্ছে না, আমার বাসা ভাড়া দেওয়া, আমার সংসার নিয়ে চলা কঠিন। আমি বলবো না আমার কথা? আমি কথা বললে আপনার ট্যাগ লাগিয়ে দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে তার পক্ষে কথা বলছি, তার পেইড। আমি আওয়ামী লীগ না, আমি আওয়ামী লীগ না, আমি তার পেইড না, আমি কারোরই পেইড না। আমি দেশের সাধারণ মানুষের জনগণের কাতার থেকে বলছি, আমার পেটে ভাত নেই, আমার নিরাপত্তা নেই। আমি বলবো না আমার সুবিধার কথা, অসুবিধার কথা? তাহলে কেমন দেশে আছি আমরা? প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কিন্তু বলেছে যে প্লেন দিয়ে আমাকে রেখে যাওয়া হয়েছে, সে প্লেন পাঠানো হোক। আমার জন্য ফাঁসির মঞ্চ আপনারা তৈরি করেন। কতখানি গার্ডস থাকলে একটা মহিলা মানুষ হয়ে এরকম কথা বলে? তো তার আসলে যারা আছে, তার যারা কর্মীরা আছে, আপনারা কিভাবে ভাবেন যে তারা দুর্বল? তারা কিন্তু দুর্বল না। আগেও আপনারা দেখেছেন, এখনও আপনারা দেখবেন। আপনাদের যদি দম থাকে, আপনাদের যদি শক্তি থাকে, রুখেন আপনারা শেখের বেটিকে। যদি আপনাদের মনে হয় যে রুখতে পারবেন, আপনারা রুখেন। উনি ঢুকবে, উনি বাংলাদেশে আসবে, উনি 20 কোটি মানুষের মর্যাদা আবার ফিরিয়ে দেবে। এই বাংলার পথঘাটকে আপনারা অন্ধকার করেছেন। বাংলার পথঘাটে এই যে দেখেন, একজন নারী, আমি একজন নারী, যদি 20 কোটি জনগণ হয়, এর অর্ধেকের বেশি হচ্ছে নারী। 12 কোটি নারীও লাগবে না, 2 কোটি নারী যদি জেগে ওঠে, আমার মতো কলমধারা, এর মতো ভদ্র নারী, এরকম যদি আমরা 2 কোটি জেগে উঠি, আপনারা তো পার পাবেন না। অতএব এত চিন্তা করেন না। বীরাঙ্গনারা এদের স্বাধীন করছে না, এখন আমরা আছি, এবং আমাদের সাথে এই যে আমাদের যারা ভাইয়েরা আছে, এরা কিন্তু কালের ইতিহাস হয়ে থাকবে। অতএব এই জয় বাংলা আগেও ছিল, এখনও থাকবে, এবং পারবেন না একে ধূলিসাৎ করতে, পারবেন না আপনারা নস্যাৎ করতে। শেখের বেটি আসবে বাংলাদেশে, যদি দম থাকে তাহলে আপনারা তাকে রুইখেন। আমাদের এটা যেহেতু গভর্নমেন্ট কান্ট্রি, গণতান্ত্রিক দেশ, এবং ডেমোক্রেসির মধ্যেই কিন্তু আমরা সবসময় আছি। তো এই দেশে হচ্ছে গিয়ে 2-3টা দল অবশ্যই থাকতে পারে, এবং একটা মানুষের যার যার নিজস্ব মতাদর্শ থাকতে পারে। তো সেখান থেকে আমি হয়তো বিএনপি করবো, আপনি হয়তো আওয়ামী লীগ করবেন, এটা কিন্তু খুব স্বাভাবিক একটা ব্যাপার। সেখানে হচ্ছে মানে একটা ভদ্র মানুষকে ওনার মাথা টুপি নিয়ে, ওনার হচ্ছে দাড়ি করে, ওই দিন আমরা রংপুরের একটা মেয়েকে দেখতে পারলাম যে উনি মহিলা লীগ করেন, সেই জন্য তার মাথার চুলকামি। এটা কোন ভদ্রতা? এটা আইনের কোন সংবিধানে আছে? এবং এটার জন্য কোন আইন প্রণয়ন করা আছে এবং কোথায় আছে? যে কেউ যদি তার মতাদর্শের চিন্তা করে, সে যদি তা অন্য কোনো দল করে, তাকে এভাবে করে টেনে হেঁচড়ে ছেঁচড়িয়ে রাস্তার মধ্যে অপমান করতে হবে, হাত পা নলিটলি এবং হচ্ছে গিয়ে রাস্তায় বিবস্ত্র করে আনন্দ উল্লাস করতে হবে, আপনার পাথর দিয়ে মারবে, এগুলি কোথায় পেয়েছেন? সংবিধানের
কোন ধারায় আছে এবং এগুলির বিচার আজকে এই মুহূর্ত পর্যন্ত এখনো হয় নাই। শোনেন, বেশি চিন্তা করবেন না, আপনারা হয়তো ভুলে গেছেন আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যে ছেলেপেলে এবং তৃণমূল কর্মী এবং আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা, ওনার কিন্তু সেকেন্ড অফিস এবং ফার্স্ট অফিস কিন্তু রাজপথ, এটা কিন্তু ভুলে যায়েন না। শুধু আজকে না, এর আগেও বাংলাদেশে কয়েকবার যখন অভ্যুত্থান হয়েছে এরশাদ সরকারের পরে এবং আরও আগে পরে যতবারই অভ্যুত্থান হয়েছে, উনি কিন্তু রাজপথে বসে কিন্তু অফিসের কাজ করেছেন তৃণমূল কর্মী যারা আছেন তাদেরকে নিয়ে। তো এত কিন্তু আপনারা হচ্ছে গিয়ে এত আনন্দ উল্লাস করেন না। সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে যখন আমাদের হচ্ছে জজ কোর্টে যখন আপনার প্রিজন ভ্যান ভর্তি করে এই যে আওয়ামী লীগের ছেলে পেলেকে যে আপনারা ধরে নিয়ে আসেন, এক একজন ভুখা, এক একজনের গায়ে হয়তো বিবস্ত্র, কেউ হয়তো কয়দিন খাবার পায়নি, তাদের হয়তো অনেক অন্যায় অত্যাচার করা হয়েছে ডিবি অফিসে এখানে সেখানে, তারা আসতে পথে তারপরেও না খেয়ে তাদের গলার যে উচ্চারণ জয় বাংলা করে তারা যে জোরে জোরে যে তাদের ধ্বনি, এই ধ্বনিতে কিন্তু আশেপাশের মাটি আকাশ সব কিন্তু বিদীর্ণ হয়ে যায়, সবাই কিন্তু ভয় পায়। তো এটা হচ্ছে আওয়ামী লীগের সৌভাগ্য যে আওয়ামী লীগে আজকে নির্যাতিত অনেকেই আছে। বঙ্গবন্ধুর মাথায় যে বাঙালিরা দাঁড়িয়ে থেকে প্রস্তাব করে দেয় এবং যে মূর্তি ভাঙে, যে নাকি 71 সাল থেকে এই পর্যন্ত বাঙালির স্বাধীনতার জন্য তার নিজে জীবনটা বিসর্জন দিয়েছে, কত বসন্ত সে ওই জেলের মধ্যে কাটিয়েছে, সে বঙ্গবন্ধুর যারা ওই যে স্ট্যাচুর উপরে দাঁড়িয়ে প্রস্তাব করে দেয়, সে বাঙালির স্বাধীনতা আমি মনে করি দরকার নাই। আমরা যারা সাধারণ মানুষ আছি, যারা চাই তাদের স্বাধীনতা দরকার, তাদের জন্য আমরা চাই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরে আসুক। এবং এই দেশে যদি আপনি ঠিক রাখতে চান, গত কয়েক মাসে আমরা দেখেছি ডিক্টেটরশিপ একনায়কতন্ত্রই প্রয়োজন। উনি যদি একনায়ক হয়ে থাকে সেটাই আমাদের জন্য ঠিক আছে, ওই মাফিয়া যদি হয়ে থাকে সেটাই ঠিক আছে। কারণ এই দেশে এই কয় মাস সেরা যা করলো, এর জন্য প্রমাণিত যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও দরকার। রেন্ডি বাঙালি যেটারে বলে, এই অসভ্য বাঙালির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনারই প্রয়োজন। কারণ দেখেন, যেই বাঙালি আজকে এত প্রভূত উন্নয়নের পরেও বলে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি হচ্ছেন মাফিয়া, উনি হচ্ছেন খারাপ স্বৈরাচারী। স্বৈরাচার কাকে বলে? স্বৈরাচার মানে আমি আমার নিজের আচারই শুধু করতে চাই, তাকে বলে স্বৈরাচার। উনি যে স্বৈরাচার হইতো, এতদিন বাংলাদেশে এনসিপি তারপর বিএনপি এরা কি টিকতে পারতো? বিএনপির কয়টা লোকে হচ্ছে গিয়ে এভাবে করে মারা হয়েছে, এখন যেভাবে মারছে, এবং তারা যে হচ্ছে গিয়ে এক একজন মানুষের নামে 20টা-25টা করে হচ্ছে গিয়ে মামলা হামলা করেছে, তাদের বেলায় কয়টা করা হয়েছে আপনি বলেন? এবং তারা কি তখন ইকোনমিক্যালি তারা? দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক, এই ভিডিওর সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।